হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামস এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সামনে অনেক পরীক্ষা হয়তো আছে, তোমরা অলরেডি ফর্ম ফিল আপ করেছো, কারণ কিছু কিছু পরীক্ষার তো ফর্ম ফিল আপ চলছেই। তো তোমাদের জন্য এখন এই ভিডিওতে আমি আলোচনা করব ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে সেকশনটা তোমাদের থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে। তো সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেকশনে যে গ্রামার বা অন্য যে টপিকগুলো থাকে, তার মধ্যে আমি গ্রামার টপিকে আমি আজকে আলোচনা করব এরর কারেকশন। এই এরর কারেকশন নিয়ে এর আগেও আমি বেশ কতগুলো ভিডিও দিয়েছি। যদি সেই ভিডিও তোমরা কেউ দেখে না থাকো তাহলে ভিডিওগুলো দেখে নেবে চ্যানেল পেজে গিয়ে। আর প্রথমবারের জন্য যদি এই ভিডিও কেউ দেখো তাহলে আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকে দেখে নিই এই সেটে এই ভিডিওতে কি কি প্রশ্ন তোমাদের জন্য আছে। দেখো আজকে সেট 4। তাহলে এই সেট 4 এর প্রথম প্রশ্ন কি আছে দেখো। কোশ্চেন নাম্বার 1, from 6 months the old man has worked hard, no error। তাহলে from 6 months the old man has worked hard, no error। পার্ট এ কি লেখা আছে দেখো, from 6 months। পার্ট বি লেখা আছে দেখো, the old man has আর worked hard, এটা পার্ট সি তে আছে। আর অপশন ডি আছে নো এরর। তাহলে এখানে দেখো ফ্রম 6 মান্থ আছে। তোমরা জানো যে টাইম ফাংশনের জন্য আমরা যখন পিরিয়ড অফ টাইম বলি তখন কিন্তু আমরা প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন ব্যবহার করি কিন্তু ফ্রম নয় ফর। তাহলে এখানে কিন্তু ভুল আছে, এখানে ফর আমাদের সঠিক হবে। তাহলে এই পার্ট এ টি ভুল আছে, এই পার্ট এ ভুল আছে বলে আমরা পার্ট এ সঠিক, আমাদের অপশন সঠিক হবে কিন্তু পার্ট এ ভুল আছে, গ্রামাটিক্যাল মিস্টেক আছে। ওকে, এবার চলো কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন দেখি। সরি, দি ওল্ড ম্যান ডাইড অফ ওভারওয়ার্ক। দেখো এখানে পার্ট এ আছে দি ওল্ড ম্যান, বি আছে ডাইড অফ, আর পার্ট সি আছে ওভারওয়ার্ক। খেয়াল করো এখানে কিন্তু ওভারওয়ার্ক আছে পার্ট সি তে, আর পার্ট ডি তে আছে ডাইড অফ। তোমরা জানো যে ডাই অফ, আমরা ডাই অফ কখন ব্যবহার করি? আমরা ডাই ব্যবহার করি কোনো ডিজিজ থেকে কারো যদি মৃত্যু হয়, কিন্তু ডাই ফ্রম সামথিং সেটা কিন্তু ডিজিজ না, কোনো ওভারওয়ার্ক হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে যেটা মৃত্যু ঘটাতে পারে বা তাতে যদি মৃত্যু হয়, কিন্তু ডিজিজের ক্ষেত্রে কিন্তু কখনো নয়। তাহলে এই ওভারওয়ার্কটা মানে বেশি কাজ করেছেন হয়, সেই কারণে বৃদ্ধ লোকটি মারা গিয়েছেন, এটাই বোঝানো হয়েছে। কিন্তু এখানে ডাইড অফ ব্যবহার করা হয়েছে, মানে ভুলটা দেখো, ভুলটা হয়েছে এই অফের জন্য। তাহলে এখানে কি বুঝবে? এখানে কিন্তু ডাইড ফ্রম বুঝবে। ওকে, তাহলে ডিজিজ বাদে যদি অন্য কোনো কারণ থাকে, অন্য কোনো ক্ষেত্রে বা বিষয়, অন্য কোনো অবস্থা বা পরিস্থিতি যদি কারোর মৃত্যু হয়, আমরা কিন্তু ডাই ফ্রম ব্যবহার করতে পারি, ডাই অফ নয়। তাহলে পার্ট বি ভুল আছে, তাই বি হলো সঠিক অপশন আমাদের। আচ্ছা, পার্ট বি হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 3। ওকে, মাই ফাদার অলওয়েজ টেক্স প্রাইড ইন মাই সাকসেস, নো এরর। দেখো পার্ট এ লেখা কি লেখা আছে? মাই ফাদার অলওয়েজ। ওকে, পার্ট বি তে লেখা আছে টেক্স প্রাইড, পার্ট সি তে লেখা আছে ইন মাই সাকসেস। তাহলে এখানে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি কোথাও ভুল নেই, কোথাও ভুল নেই, তাই আমাদের জন্য সঠিক হবে অপশন ডি, কারণ লেখা আছে দেখো নো এরর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো লেখা, প্লিজ সেন্ড দ্য লেটার অন হার অ্যাড্রেস। তাহলে এখানে পার্ট এ লেখা আছে প্লিজ সেন্ড, পার্ট বি তে লেখা আছে দ্য লেটার অন, আর পার্ট সি তে লেখা আছে হার অ্যাড্রেস, পার্ট ডি তে লেখা আছে নো এরর। এখানে দেখো পার্ট সি লেখা আছে কিন্তু হার অ্যাড্রেস। ওকে, হার অ্যাড্রেস, কিন্তু পার্ট বি তে লেখা আছে দেখো লেটার অন। এই অন প্রিপোজিশনটা কিন্তু ভুল আছে, তার কারণ লেটারটা পাঠানো হবে, পাঠানো হবে কি টু হবে এখানে তার অ্যাড্রেসে, তাহলে এখানে কিন্তু টু হবে, তাই আমাদের পার্ট বি ভুল আছে, পার্ট বি হবে সঠিক উত্তর অপশন। এবার কোশ্চেন নাম্বার 5 বা ফিফথ কোশ্চেন কি আছে দেখো, দ্য পুলিশ কট দ্য থিফ উইথ দি আর্ম, নো এরর। এখানে পার্ট এ আছে দ্য পুলিশ কট, পার্ট বি তে আছে দ্য থিফ উইথ, আর পার্ট সি আছে দি আর্ম, আর পার্ট ডি আছে নো এরর। তাহলে এখানে 5 দাগের প্রশ্নে কোথায় কোন পার্টে ভুল আছে? এখানে ভুল আছে পার্ট বি। কোথায় ভুল আছে দেখো, এখানে কট বাই সামথিং, কিন্তু কট সামওয়ান বাই সামথিং, নট উইথ অর নট ফ্রম। ওকে, তাহলে এখানে কিন্তু উইথ ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু বাই হবে, বাই। তাহলে কট সামওয়ান বাই সামথিং, হাত হতে পারে বা কোনো কিছু, যাই বলি না কেন, তাহলে এখানে উইথ এর পরিবর্তে বাই হবে। এখানেও বি পার্ট ভুল আছে,
তাই আমাদের জন্য বি পার্ট সঠিক এবং বি পার্টে আমরা দাগ দিলাম। এবার চলো দেখে নিই পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই কোশ্চেন নম্বর 6 বা 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো। The woman entered into the room in a hurry, no error. পার্ট এ কি লেখা আছে দেখো, the woman entered into, পার্ট বি লেখা আছে the room, আর পার্ট সি লেখা আছে in a hurry, and পার্ট ডি লেখা আছে no error। তাহলে পার্ট এ the woman entered into, পার্ট বি the room, আর পার্ট সি in a hurry, আর পার্ট ডি no error। দেখো the woman entered into, এই পার্ট এ ভুল আছে। কোথায় ভুল আছে দেখো, আমরা জানি যে এন্টার এই ভার্বটা যখন প্রবেশ করার অর্থে ব্যবহার করা হবে, কোনো কিছু কোনো ঘরে বা কোনো জায়গায় প্রবেশ করার অর্থে, তখন কিন্তু উইদাউট প্রিপজিশন। কিন্তু যখন কোনো এগ্রিমেন্ট, কোনো আলোচনা এই ধরনের ক্ষেত্রে যখন ইনভলভ হবে, তখন কিন্তু ইনটু বসবে, ইনটু। তাহলে এখানে কিন্তু এখানে জায়গায় বা ঘরের মধ্যে প্রবেশ করা এই সেন্সে ব্যবহার করা হয়েছে, সুতরাং এই ইনটু এটা হবে না। তাই যেহেতু পার্ট এ ভুল আছে, আমাদের জন্য সঠিক অপশন পার্ট এ। আচ্ছা কোশ্চেন নাম্বার 7 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, she just finished her homework। তাহলে এখানে অপশন পার্ট এ তে আছে she just, পার্ট বি তে আছে finished her, পার্ট সি আছে homework। দেখো এখানে যে জাস্ট শব্দটা খেয়াল করো, জাস্ট জাস্ট শব্দটা বা জাস্ট ইয়ে, এগুলো কিন্তু পারফেক্ট টেন্সের জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তাহলে এখানে পাস্ট টেন্সে এরকম কোন রেফারেন্স নেই, সিম্পলি বলা হয়েছে দেখো she just finished her homework। তাহলে এখানে এই জাস্ট শব্দটা আছে, সুতরাং এটা কিন্তু পারফেক্ট টেন্সে লেখা উচিত, পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাই এখানে হ্যাজ, এই হ্যাজ শব্দটা কিন্তু মিসিং আছে, বা এই ভার্বটি অক্সিলারি ভার্বটি মিসিং আছে, সুতরাং পার্ট এ ভুল আছে, আমরা পার্ট এ দাগ দিলাম। আচ্ছা কোশ্চেন নম্বর 8 8 নম্বর প্রশ্ন কি আছে দেখো, the witness lay in the court yesterday, the witness lay in the court yesterday। দেখো এখানে সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্ট, এটা কিন্তু সাবজেক্ট আছে এবং ভার্ব কিন্তু লে আছে। তাহলে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট কি আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি দেখি, এখানে কিন্তু ভুল আছে। কোথায় ভুলটা আছে, কিন্তু এখানে এই লে শব্দটা বা ভার্ব, কারণ এখানে কোর্টে কিন্তু মিথ্যে কথা বলা হয়েছিল, এই লে কথাটা কিন্তু সেরকম নয়। লে কথাটা কিন্তু কি, লে মানে তো আমরা রাখা কোনো কিছু, কিন্তু এখানে কিন্তু মিথ্যে কথার কথা বলা হয়েছে, যে মিথ্যে কথা সে বলেছিল ইয়েস্টারডে। তাহলে এখানে কিন্তু লাই হবে, তার মানে এখানে হবে কি হবে, এখানে এখানে লাইড হবে, মানে মিথ্যা কথা বলা, অর্থাৎ লাই এর পাস্ট টেন্স লাইড, মিথ্যা কথা বলা। এখানে শুয়ে থাকা বা শুয়ে আছে এরকম কোনো সেন্স না। তাহলে এখানে ভার্ব একটা মানে মিসইউজ আছে, রং ব্যবহার করা হয়েছে, এই ভার্বটি বসবে না, বসবে লাইট, লাই ভার্বের পাস্ট টেন্স। তাহলে পার্ট এ হবে সঠিক উত্তর। আচ্ছা কোশ্চেন নাম্বার 9, ইট ওয়াজ রুড অফ দেম টু লিভ দ্য চাইল্ড দেয়ার, নো এরার। দেখো ইট ওয়াজ রুড অফ দেম, দেখো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি পার্ট এ তে কিন্তু পাস্ট টেন্স আছে, তাহলে ইট ওয়াজ রুড অফ দেম। তাহলে রুড অফ দেম যদি আমরা সিকোয়েন্সটা দেখি, তোমরা যখন সিকোয়েন্স অফ টেন্সেসটা ব্যাপারটা বুঝবে বা আলোচনা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে যে ইট ওয়াজ রুড অফ দেম। তাহলে রুটটা কি, তাহলে সেই রুটটা তো এমন কিছু বলা হয়েছে সেটা অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে অলরেডি সেই কাজটা একসাথে কমপ্লিট হবে। কিন্তু এখানে দেখো কি লেখা আছে, টু লিভ দ্য চাইল্ড, মানে এখানে টু লিভ দ্য চাইল্ড মানে চাইল্ডের লিভ, এখানে কিন্তু ইনফিনিটিভ কেস আছে, ইনফিনিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে, কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করতে হবে কিন্তু পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ মিন্স এখানে কিন্তু একটা হ্যাভ বসবে, হ্যাভ বসবে। এবার হ্যাভের সাথে তোমরা জানো যে লিভ বসে না, হ্যাভ প্লাস কি হয়, এখানে লেফট হবে। তার মানে কি এই অ্যাকশনটা যে হয়েছে, এই কাজটা যে কমপ্লিট হয়েছে, এবং এটাই হলো ইট ওয়াজ রুড অফ দেম। তাই এখানে কিন্তু সিম্পলি আমরা ইনফিনিটিভ ভার্ব বসবে না বা প্রেজেন্ট ইনফিনিটিভ বসবে না, এখানে কিন্তু পারফেক্ট কি, পারফেক্ট কিন্তু পার্টিসিপল বসবে বা ইনফিনিটিভ বসবে। তাহলে হ্যাভ লেফট, তাহলে টু হ্যাভ লেফট দ্য চাইল্ড দেয়ার, তাহলে পার্ট বি ভুল আছে, তাই আমরা পার্ট বি রাখ দেবো। আচ্ছা কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্ন কি আছে দেখো, দি হেডমাস্টার অর্ডার টু ক্লোজ দ্য স্কুল, নো এরার। এখানে কোথায় ভুল আছে দেখো, দি হেডমাস্টার অর্ডার, এই পার্ট এতে কোথাও ভুল নেই, কিন্তু পার্ট বি এবং সিটা দেখো, দ্য হেডমাস্টার অর্ডার, উই অর্ডার সামওয়ান টু ডু সামথিং and order something to be plus something, ওকে। তাহলে এখানে তাই হেডমাস্টার অর্ডার করেছিল কি, ক্লোজ করতে না, স্কুলটা ক্লোজ হবে। তার মানে এখানে একটা ইন্টারচেঞ্জ হবে, পজিশনটা চেঞ্জ হবে, মানে এই দা স্কুল আর টু ক্লোজ, ওকে, এখানে চেঞ্জ হবে। কিন্তু
চেঞ্জ শুধু এরকম ভাবে করলে হবে না, এখানে আরেকটু চেঞ্জ করতে হবে, সেটা হলো এই টু বি এবং এখানে হবে এটা হবে ক্লোজ, টু বি ক্লোজ মানে প্যাসিভ হয়ে যাবে, ইনফিনিটিভটা প্যাসিভ হয়ে যাবে এবং এই টু ক্লোজটা কিন্তু পরে আসবে, তার মানে দ্য হেডমাস্টার অর্ডার দ্য স্কুল টু বি ক্লোজ। তাহলে বুঝতে পারছো, কিন্তু যেহেতু এখানে কনস্ট্রাকশনে বি কনস্ট্রাকশনে ভুল আছে, এখানে টু ক্লোজ হবে না, টু বি ক্লোজ হবে, তাই আমরা সঠিক অপশন হিসেবে বি তে দাগ দিলাম। তাহলে এই যে আজকে এই যে 10টি প্রশ্ন বা 10টি এরর কারেকশন স্টেটমেন্ট যাই বলি না কেন, এটা নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের এই ধরনের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ এই ধরনের ভিডিও আমি তাহলে আরো তোমাদের জন্য নিয়ে আসবো। আর এছাড়াও সেট ওয়াইজ আমি আমার এই চ্যানেলে বিভিন্ন সময় ভিডিওগুলো আপলোড করি, তোমাদের মধ্যে কেউ যদি দেখে না থাকো ভিডিওগুলো নিশ্চয়ই দেখে নেবে। আর এরকম যতদিন নতুন নতুন ভিডিও পেতে চাও সেটাও আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যদি কেউ প্রথমবার এই চ্যানেলে এই ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত।